একজন নারী যদি একজন মা যদি একজন মেয়ে যদি এরকম ভাবে কল্যাণকামী হয়, লাজুক হয়, তার অনেক গুণ থাকে, তার সততার অনেক গুণ থাকে, সে নামাজই পড়ে, সে তার চরিত্রকে হেফাজত করে, তার জবানকে হেফাজত করে, কারোর সাথে দুর্ব্যবহার করে না। একজন নারীকে আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান যে আব্রু দিছেন সেগুলোকে সে ঠিক রেখে চলে এবং সমাজের মানুষের কল্যাণের চিন্তা করে, তাহলে এটা ওই বাড়ির জন্য, ওই গ্রামের জন্য অনেক বড় কল্যাণ এবং রহমত, অনেক বড় কল্যাণ আর রহমত। আগের জমানায় নারীদের অবস্থাটা এমন ছিল, আজকাল জমানার মতন এত মাদ্রাসা ছিল না। কারণ আগের জমানায় নারীরা প্রত্যেক এক একটা মা ছিল মাদ্রাসা, প্রত্যেকটা মা এক একটা মাদ্রাসা ছিল। ওই মায়ের ঘরে যে সন্তানটা হয়েছে ওই মায়ে একটা প্রতিষ্ঠান, ওই মায়ের কাছেই সন্তান সালাম শিখে গেছে, গালমন্দ ভুলে গেছে, হারাম ছেড়ে দিছে, মিথ্যা ছেড়ে দিছে, নামাজে বনে গেছে, সত্যবাদী বনে গেছে, কোরআন শিখনেওয়ালা হয়ে গেছে, পর্দা পুশিদা জেনে গেছে, মানুষের সাথে ঝগড়া করতে হয় না। এই যে শিষ্টাচারমূলক সালাম কালাম, বাবা মাকে সম্মান করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এই সব কিছু কোথায় শিখে গেছে? মৌলিক বিষয়গুলো মায়ের কাছে শিখে গেছে। যার কারণে ওনাদের সময়ে প্রত্যেকটা মানুষ এত দামি, এত বড় বড় হয়েছে। মা সন্তান গর্ভধারণ করার আগে থেকে মা আল্লাহমুখী ছিল, আল্লাহর দিকে তার সব চিন্তা ফিকির, আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি, চোখের রোনা জারি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, দান খয়রাত করতে থাকা, নিজের সন্তান আল্লাহর একাত্মবাদের বান্দা হবে, গোলামি বানাবে, এই দোয়া, এই ফিকির মা সন্তান ধারণ করার আগে থেকে চিন্তা শুরু করত। যা আল্লাহ আমাকে যে সন্তান দিবে, একজন আল্লাহর পাক্কা একজন আমি বান্দা আমার সন্তান হবে, আল্লাহর একজন প্রকৃত গোলাম হবে। আমার ঘরে যে সন্তান হবে, আমার ঘরে যে মেয়ে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, সকলে আল্লাহর একজন খাঁটি গোলাম হবে। মায়েদের এই অভিপ্রায় ছিল। যার কারণে ওনারা বৈবাহিক জীবন থেকে মাসলাগুলো শিখতেন, জানতেন, স্বামী স্ত্রীর ব্যাপারগুলো শিখতেন, বুঝতেন, দোয়া কালাম যা আছে ওইভাবে তাদের সবকিছু হইতো। এবং সন্তান আসার শুরুতে নামাজ বাদ দিতেন না, গুনাহ করতেন না, আল্লাহমুখী থাকতেন। বলেন, একজন নারী যখন সে তার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দেয়, তো এই যে সন্তান গর্ভে নেওয়ার সাথে সাথে সে নামাজ পড়তেছে, আল্লাহর কাছে রুনাজারি করতে, মানে তিনি টাইম সময় মতো সবকিছু করে। বলেন, তাহলে এই গর্ভের সন্তানের প্রতি, এই যে মায়ের পেটে যে সন্তানটা, এই সন্তানের উপরে কি মায়ের আমলের প্রভাব পড়বে না? নিঃসন্দেহে পড়বে। মা যত ভালো কাজ করবে এর ফুল এফেক্ট তার গর্ভের যে সন্তান তার উপরে পড়বে। তাহলে এই সন্তানটা কি হবে? মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। আর যদি গর্ভ থাকা অবস্থা মা গুনাহ করে, সারাদিন মায়ের পেটে বাচ্চা আছে কিন্তু সে মোবাইলের মধ্যে নাটক দেখে, সিনেমা দেখে, নানা রকম গুনাহ করে, তাহলে বলেন ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ যে একটা পবিত্র সন্তান দিতেছে, এই পবিত্র সন্তানের উপরে মায়ের খারাপ আচরণের প্রভাব পড়বে। এই জন্য মা কত দামি জিনিস, একজন মেয়ে কত দামি জিনিস। এই মেয়েদেরকে কিভাবে গঠন করা, মায়েরা কিভাবে বড় হওয়া, এই শিক্ষাগুলো আমাদের সমাজ থেকে দিন দিন কেমন যেন উদাসীন হইতেছে, কেমন যেন হইতেছে। অথচ মায়েরা কত দাম, মেয়েদের কত দাম, কল্পনা করা যায় না। রাসূল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কারো কারো যদি দুইটা মেয়ে থাকে, ওই দুই মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানাই দিতে পারে, আল্লাহর একাত্মবাদ শিখায়, কোরআন শিখায়, নামাজ শিখায়, সমাজকে আল্লাহর পথে চালানোর শিখায়, ভালো আচরণ করে বড়ে পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েরা তার বাবা মাদেরকে জাহান্নামে যাইতে দিবে না, জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক সৃষ্টি করবে ওই মেয়েরা। ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো ওয়াজ নাই, মেয়েদের ক্ষেত্রে কথা আছে। তাহলে কেমন মেয়ে বানাইতে হবে বুঝে নেবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত বেশি ভালোবাসতেন, মেয়েদের এত সম্মান দিয়েছেন, এত ইজ্জতের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা সব মারা গেছে, ছেলে জীবিত কি? মেয়েরা, 4টা মেয়ে ছিল জীবিত। তাহলে এখানে কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত ইজ্জত দিয়েছেন। আমরা জানি মারিয়াম আলাইহিস সালামের কথা, তাই না? আল্লাহ বলেছেন, বলেছে যাকারু কালুন, আরে মরিয়াম এমন নারী, হাজারো ছেলে এই মেয়ের মতন হবে না কোনোদিন। তাহলে মেয়েদেরকে কিভাবে গঠন করা দরকার। একজন মেয়ে যদি এভাবে গঠন হয়, বিশ্বাস করেন সমাজ আলোকিত হবে, সমাজে কোনো ঝগড়া থাকবে না,
সে চিন্তা করবে, দোয়া করতে থাকবে, ভালো কাজ থাকবে, ভালো সবসময় আল্লাহমুখী থাকবে, আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করবে না, যেটা পছন্দ করে সেটা করবে। এভাবে সে তার জীবনকে, তার সবকিছুকে ভালো রাখবে, সে জীবনকে পবিত্র রাখবে। আল্লাহ আমাদেরকে পবিত্র সন্তান দেন মায়ের পেটে থেকে, আর এই সন্তানটাকে আমরা কি করি? নষ্ট করি। পেটে থাকতেই আমাদের মেয়েরা, আজকালকার মায়েরা, বৌমারা, এই যে কি সন্তান তার পেটে, ওই অবস্থা সে আল্লাহ বিল্লাহ করবে, সেটা না করে পেটে থাকে, অথবা মনে করেন দুনিয়াতে আসে 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা। তো এই 3 বছরের বাচ্চাটা মনে করেন কার সাথে থাকে? মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চা 4 বছর 7 বছর পর্যন্ত মায়ের সাথে থাকে। বাপের সাথে কতক্ষণ থাকে? যারা বাপ বিদেশ থাকে, মনে করেন ঢাকায় থাকে, তো বাপের সাথে তো ছেলে থাকেই না, 24 ঘন্টা মায়ের সাথে থাকে। তাহলে মায়ের সাথে 24 ঘন্টা যে ছেলেটা থাকলো, এই ছেলেটা কি দেখতেছে? দেখে আরে আমার মা তো সকালবেলা ঘুম থেকে ওঠে না, নামাজই পড়ে না। আবার দেখে সন্তানটা, আরে আমার মা মোবাইল টিপতেছে, ওই গুণা দেখতেছে। সন্তানটা আবার দেখতেছে আমার মা টিকটক করে। সন্তান আবার দেখতেছে আমার মা 24 ঘন্টা ফেসবুক টিপে। সন্তানটা দেখতেছে আমার মা তো এই অন্যায় করে। সন্তান প্রতিবাদ করবে না, কারণ তার প্রতিবাদের যে যোগ্যতা নাই। কিন্তু মনে রাখেন, ছোটবেলার সন্তান চোখে দেখে যা শিখে, কোনোদিন বড় হওয়ার পরে তা কোনোদিন শিখবে না। আল্লাহ বাচ্চাদের জেহেনকে এত পরিষ্কার রাখে। এই সন্তান আমাদের কাছে আমানত। প্রত্যেকটা মা বোনরা যারা এখানে আসছেন, জীবন আমাদের চলে গেছে, হয়তো কারো 30 বছর, কারো 60-70 বছর চলে গেছে, সেটা আসবে না। আমরা সংকল্প করব সামনের জিন্দিগিতে যে আমি ভালো হয়ে চলবো, আমার ছেলে আসুক, আমার ছেলেদের নাতি আসুক, পুতি আসুক, সকলকে আমি আল্লাহমুখী বানাবো। সমাজে ভালো একজন মানুষ তৈরি হয়, এই চেষ্টাই করব যে আমার দ্বারা আমার সন্তান ক্ষতিগ্রস্ত না হয়, আমার নাতিরা ক্ষতিগ্রস্ত না হয়, আমার থেকে যেন ভালো কিছু শিখে, সততা শিখবে, তাকওয়া শিখবে, সালাম শিখবে, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, মুরব্বীদেরকে সম্মান, এইভাবে যা দরকার এটা আমি আমার সন্তানকে একুরেটভাবে শিখাইব। আমরা যদি সন্তানের প্রতি কল্যাণকামী হই, প্রত্যেকেই তো প্রত্যেকের সন্তানকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখে, তাকে খুব আদর করে, আমার সন্তান আমার কলিজার টুকরা। একটা থাপ্পড় দিলে আমাদের কষ্ট লাগে, গালি দিলে কষ্ট লাগে, আমার ছেলেকে তুমি এই করছো সেই করছো। তাহলে এর চেয়ে বড় কল্যাণকামিতা কি? যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাবো, মানবতা শিখাইবো, আল্লাহর একাত্মবাদ শিখাইবো, একজন একুরেট ভালো বান্দা, ভালো মানুষ বানাইবো, যার মধ্যে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, বাড়াবাড়ি থাকবে না, সালাম কালাম শিখবে, শিষ্টাচার শিখবে, সমাজের মানুষকে নিয়ে চলার যোগ্যতা শিখবে, তাকওয়া শিখবে, সততা শিখবে, ঈমান শিখবে, এগুলো। তা আমরা যদি এটাই চাই আমার বাচ্চার জন্য ভালো, আমি যদি মা হিসাবে, বাপ হিসাবে যদি আমি মনে করি যে না আমি আমার সন্তানের জন্য সবচেয়ে কাছের, তাহলে আমাকে এগুলো করা লাগবে, চিন্তা করা লাগবে সন্তানকে নিয়ে, যে আমি আমার সন্তানকে একবারে ভালো কিছু করাবো। এটাই সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় সফলতা নাই। আপনার অনেক টাকা হইলো, বিল্ডিং করলেন 3 তলা, শত শত কেজি আলু হইলো, টমেটো বনলেন, ভুট্টা বানাইলেন, এরপরে 20 টাকা কামাইলো, হাজবেন্ড কামাইলো, কত কিছু করলেন, কিন্তু নিজেরা এবং সন্তান তাকওয়াদারি ইমানদার হইতে পারলো না। বিশ্বাস করেন, এটা লিখে রাখেন, এটা কোনোদিন সফলতা না।